আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের অন্তর্গত স্টাইল গ্রুপ সম্পর্কে জানব। স্টাইল গ্রুপের মাধ্যমে মূলত আমরা আমাদের ডকুমেন্টকে অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত করতে পারবো, প্রফেশনাল করতে পারবো এবং ডিফাইন কাইন্ড অফ স্টাইল অ্যাপ্লাই করতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের স্টাইল গ্রুপের মধ্যে প্রথম আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে হেডিং স্টাইল, যে একটা ডকুমেন্টের মধ্যে হেডিংটাকে কীভাবে স্টাইলিং করা যায়। তো আমি একটি ডামি ডকুমেন্ট নিচ্ছি, তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখান থেকে আমরা কিছু টেক্সট নেই, তো আমরা 3টা প্যারাগ্রাফ নিলাম এবং এখানে নাম দিলাম আমরা হেডিং 1 নাম দিলাম এবং এটার নাম দিলাম হেডিং 2 এবং এটাকে আবার দিলাম হেডিং 1। সো আমি 3টা হেডিং দিয়েছি এবং এটা অ্যাজ ইউজুয়াল প্যারাগ্রাফ। তো এটাকে আমি হেডিং 1কে আমি এখান থেকে যে হেডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাস্টম হেডিং আমার ক্রিয়েট করা, এটা। তো যদি আমরা এটাকে সিলেক্ট করি দেখতেই পাচ্ছি আমাদের হেডিং 1 এবং এটাও হেডিং 1 হিসেবে দিলাম এবং এটা দিলাম হেডিং 2 হিসেবে। অর্থাৎ ডকুমেন্টের মধ্যে আপনার এই দুটো হচ্ছে হেডিং 1 এবং এটা হচ্ছে হেডিং 2 এবং এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো এখন যদি আমরা দেখতে চাই যে আসলে এগুলো হেডিং কিনা, সেক্ষেত্রে আপনার পেজ ইনফোতে এখানে ক্লিক করলে কিন্তু ন্যাভিগেশনটা আসবে। এখান থেকে আমরা হেডিংয়ে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এগুলো হেডিং হিসেবে শো করছে, হেডিং 1 এবং এর হেডিং 2 এবং পরেরটা আবার হেডিং 1। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, যদি আমি এখান থেকে মডিফাই করি হেডিং স্টাইলকে, ধরুন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব। তো ফরম্যাটে গেলাম, এখান থেকে আমরা বর্ডারে না গিয়ে সিম্পলি এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো আমরা এই যে কালার চেঞ্জ করলাম, টেক্সট কালারটা ধরুন আমি এই কালার টেক্সট দিলাম। তো যখন আমি এখানে ক্লিক করব তখনই কিন্তু আমাদের যে কয়টা হেডিং 1 ছিল সব কয়টাই কিন্তু আপডেট হয়ে যাবে এক ক্লিকে। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট, যে আপনার একটা ডকুমেন্টের মধ্যে যদি আপনার অনেকগুলো হেডিং থাকে এবং আপনি চাচ্ছেন যে সেই হেডিংগুলোকে সেম স্টাইলে অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে একটা হেডিং আপডেট করলেই কিন্তু আপনার সবগুলো হেডিং কিন্তু সেটা আপডেট হয়ে যাবে। অর্থাৎ হেডিং 1টা কিন্তু আমরা আপডেট করলাম, তো এটা সব জায়গাতেই কিন্তু এই আপডেটটা হয়ে যাবে। মানে ডকুমেন্টের মধ্যে যেখানে আপনি হেডিং 1টা ব্যবহার করবেন এইভাবে স্টাইল থেকে, সেখানেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা হেডিংটাকে হেডিংটাকে আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন, অথবা এখান থেকে কিন্তু কাস্টম ক্রিয়েট স্টাইল করতে পারবেন। আমরা কীভাবে ক্রিয়েট স্টাইল করতে হয় সেটা জানবো। তো আমরা আপাতত জানলাম যে কিভাবে স্টাইলের মধ্যে হেডিংটা কিভাবে কাজ করে এবং একটা হেডিং চেঞ্জ করলে সেই হেডিংটা আসলে ডকুমেন্টের অন্যান্য যেখানে সেই সেম হেডিংটা থাকবে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তারপর দ্বিতীয় রয়েছে সাবটাইটেল এবং কোট স্টাইল। এক্ষেত্রে আমাদের এখানে দেখতেই পাচ্ছি আমাদের ক্লিক করলেই আমাদের কিন্তু এখানে সাবটাইটেল অপশন রয়েছে, যে বুক টাইটেল, তারপর এখান থেকে সাবটাইটেল রেফারেন্স রয়েছে, এমফ্যাসিস টেক্সট রয়েছে, এই সাবটাইটেল রয়েছে। যদি আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে সাবটাইটেল হিসেবে দিই তাহলে এটা সাবটাইটেল হিসেবে শো করবে। দেখেন এটা কিন্তু হেডিং আর নেই, তো এই যে দিলাম এগুলো কিন্তু সাবটাইটেল হিসেবে শো করছে। যদি আমরা সিলেক্ট করে এভাবে দেই দেখতেই পাচ্ছেন ইটস কাইন্ড অফ সাবটাইটেল। অথবা আমাদের যদি কোট দিয়ে দেই, যেটা ইন্টেন্স কোট, এই যে দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এটা কিন্তু কোড হিসেবে শো করছে। যদি আমরা পেজে যাই তাহলে পেজ দেখাচ্ছে, রেজাল্টে গেলাম, শুধু এখানে কিন্তু হেডিং অপশন রয়েছে, যার কারণে আমরা যখন অন্য স্টাইল সিলেক্ট করছি এখানে কিন্তু সেই নামটা শো করছে না। তো এখানে হেডিংটাই শো করবে, এখানে পেজেসটা কীভাবে আছে প্রিভিউ দেখাবে এবং এটা অ্যাজ ইউজুয়াল রেজাল্ট আমরা যদি কোনো ফাইন্ড করি সেটা শো করবে। তো আমরা চাইলে ডকুমেন্টের মধ্যে এভাবে ইন্টেন্স কোট বা সাবটাইটেল অ্যাড করতে পারি। তারপর আমাদের রয়েছে রেফারেন্স স্টাইল। রেফারেন্স, আমরা ডকুমেন্টের মধ্যে কোনো রেফারেন্স শো করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি এখানে টেক্সট সিলেক্ট করে এখান থেকে যাই এবং এখানে দেখতেই পাচ্ছি আমাদের রেফারেন্স রয়েছে, যেমন যদি আমরা এই যে সাবটাইটেল রেফারেন্স যদি এভাবে দিই বা রেফারেন্স স্টাইলও আমরা চাইলে কাস্টম ক্রিয়েট করতে পারবো। তো এখানে এগুলো মূলত ইনবিল্ট এই কয়েকটা রয়েছে যেগুলো আমি আসলে কাস্টমভাবে ক্রিয়েট করেছি।
আপনারা এইভাবে পাবেন না। আপনারা চাইলে এখান থেকে ক্রিয়েট স্টাইল থেকে এটা নতুন করে আপনি স্টাইল করে নিতে পারবেন হেডিংয়ের জন্য, আইদার আপনার টেক্সটের জন্য, যে কোনো পারপোজে আপনি কিন্তু এটা স্টাইল করে নিতে পারবেন কাস্টম স্টাইল থেকে। তো সর্বশেষ আমরা দেখব কাস্টম স্টাইলটাই দেখব এখান থেকে 4 নম্বরটা। তো আমরা চাচ্ছি আমাদের এই যে হেডিংটা রয়েছে এই হেডিংটা ভিন্নভাবে এটাকে শো করতে। তো ক্রিয়েট স্টাইলে ক্লিক করলাম এবং এটার নাম দিলাম কাস্টম হেডিং। এরপর এখান থেকে মডিফাই গেলাম। মডিফাই যাওয়ার পর আমি এটা বলে দিচ্ছি যে আমার স্টাইলটা হবে হেডিং 1, কাস্টম হেডিংটা হবে হেডিং 1 এবং এটার ফন্ট সাইজ হবে 24, এটার কালার দিব এই কালারটা, এবং সেই সাথে এখান থেকে আরও কিছু অ্যাডভান্স লেভেলে পাবেন। সেটা হচ্ছে ফরম্যাটে গেলে এখান থেকে আপনি চাইলে সেটাকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার প্যারাগ্রাফ চেঞ্জ করতে পারবেন, প্যারাগ্রাফের স্পেসিংগুলো। তারপর এখান থেকে ট্যাব ইনডেন্ট যেটা আমরা বলি সেটা অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে আমাদের বর্ডারগত অপশন। তো বর্ডারের ক্ষেত্রে এখানে কিন্তু শেডিং রয়েছে, আমরা শেডিংটা কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। এক্ষেত্রে যদি কোনো শেড না দেই বা ব্ল্যাক দিলাম এবং শেড যদি না দেই জাস্ট ক্লিয়ার রেখে ওকে দিলাম, তো দেখতে পাচ্ছি আমাদের এইভাবে কিন্তু শো করবে। দেন আমরা যদি এখান থেকে ওকে দেই দেখতেই পাচ্ছি আমাদের একেবারে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা হেডিং কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখুন এটা কিন্তু আমাদের কিন্তু কাস্টম যে হেডিংটা ছিল, যে আমরা মাত্র অ্যাপ্লাই করলাম যেটা, এই যেটা কাস্টমটা, তো এটা কিন্তু সেটা অ্যাপ্লাই নাই, যার কারণে এটা কিন্তু অ্যাপ্লাই হয়নি। অর্থাৎ আপনি যখন একটা কাস্টম হেডিং ক্রিয়েট করবেন সেটা যেখানে যেখানে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন এই যে আমাদের এখানেও এই হেডিংটা অ্যাপ্লাই রয়েছে, আবার এটাতেও অ্যাপ্লাই রয়েছে। এখন যদি আমি এটাকে আবার মডিফাই করি এখান থেকে ক্লিক করে এবং এটার কালারটা যদি চেঞ্জ করে দিই, ইয়েলোতে দিলাম, এবার ওকে দিলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের দুটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি চাইলে ক্রিয়েট স্টাইল থেকে গিয়ে এখানে মডিফাই গিয়ে এখান থেকে আপনার প্রয়োজন মাফিক এখানে স্টাইল নেম দিতে পারেন। এখান থেকে সেটা কী টাইপের হবে স্টাইলটা, কাস্টম হেডিং হবে কিনা, প্যারাগ্রাফ হবে কিনা, বা কী টাইপের, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমাদের লিস্ট আইটেম রয়েছে। তো এগুলো আপনি কিন্তু খুব সহজে কিন্তু এগুলো দেখবেন, এটা এক্সপ্লোর করবেন এবং এখান থেকে চাইলে কিন্তু আপনি খুব ইজিলি কাস্টম ক্রিয়েট স্টাইল করে আপনার ডকুমেন্টকে খুব প্রফেশনাল লুকিং দিতে পারবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আমাদের হোম ট্যাবের অন্তর্গত যে স্টাইল যে গ্রুপটা রয়েছে সেটা আসলে কীভাবে কাজ করে, এবং সেখান থেকে আপনার ডকুমেন্টের জন্য আপনি ডকুমেন্টে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু হেডিং রয়েছে, আপনার হতে পারে সাবটাইটেল ব্যবহার করছেন বা রেফারেন্স ইউজ করছেন বা কোনো কাস্টম স্টাইল দিয়ে ডকুমেন্টকে আরেকটু সুন্দর করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই সৌন্দর্যের ব্যাপারগুলো এই স্টাইল অপশন থেকে কিন্তু দেখতে হবে, এবং আপনাকে এই কালার কনসেপ্ট সম্পর্কে ভালো ধারণা রেখে ডকুমেন্টের মধ্যে কিন্তু আপনি চাইলেই এখান থেকে কাস্টম ক্রিয়েট স্টাইল করে ডকুমেন্টকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে স্টাইল গ্রুপের মধ্যে যে কমান্ডসগুলো রয়েছে, স্টাইল রিলেটেড যেগুলো কমান্ডস, আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোনো আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।